বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেল। প্রশ্ন করলেন, আমার কাছে জানতে চেয়েছেন, আমি একটি গান করেছিলাম, অতল জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদে ডুবিলে মন খুলে যাবে গুপ্ত নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলব হবে জারি তৌহিদ সাগর কঠিন পারি প্রেমের সাগরতে দাঁড়াতে নবুয়তার বেলায়েতে প্রেমের চোরা গোপনেতে গেলে বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি সাধক সাধনার জোরে সেই সাগরে মন্থন করে নাশা দিলে ডুবে মরে হইলে আনারি তৌহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি লালন বলে যেমনি জ্ঞানী অথবা হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি গান গায়েও বিহত রাগ। প্রশ্ন করলেন যে তৌহিদ শব্দের অর্থ কি, এর মধ্যে তৌহিদ সাগরটা এই দেহের মাধ্যমে কোন জায়গা? ইনশাআল্লাহ প্রশ্ন যেহেতু করছে, আমি একটা গান করব, এই গানের মাধ্যমে 100-র মধ্যে 95% প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপরে সামনে কথা তো আছেই, এরপরে দাঁড়াইছি যেহেতু বিচ্ছেদ না গায়ে আমি বইতাম না, আপনারা নিশ্চিত থাকবে। হ্যালো হ্যালো, মিছামিছি মূল্য তৃষ্ণা, মিছামিছি মূল্য তৃষ্ণা বাক্স ভরা কিতাবে কোরআন পড়ে তৌহিদ করো 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 মুর্শিদে কোরআন পড়ে তৌহিদ করো। তোমার কালির লিখা ওরা চক্ষু বিনে যায় না দেখা, তোমার কালির লিখা ওরা চক্ষু বিনে যায় না দেখা, কে অন্ধ হইয়া রইলি একা, হইয়া রইলে একা ভাব হইয়া পীড়িতের কোরআন পড়ো তৌহিদ করো 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 মুর্শিদে কোরআন পড়ো তৌহিদ করো। না করিলে নিশানি রে সই ওরে মুক্তা সরকার গুলি তুমি ছাড়বে রে কই, না করিলে নিশানি রে সই ওরে গুলি তুমি ছাড়বে রে কই, ওরে ধরবে কি সেই পাখিরে ওই, ধরবে কি সে পাখিরে ওই বারুদ নষ্ট বন্ধুকে কোরআন পড়ো তৌহিদ করো 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 মুর্শিদে কোরআন পড়ো তৌহিদ করো। মনের পর্দা উঠাইলে কিরে যাদের সঙ্গে সিফাতি মিলে, মনের পর্দা উঠাইলে ওরে যাদের সঙ্গে সিফাতি মিলে মিশে গেছে বলিলে, মিশে গেছে বলিলে, মিশে গেছে বলিলে এই সব কথা বাঁচবে কোরআন পড়ো তৌহিদ করো 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 মুর্শিদে কোরআন পড়ো তৌহিদ করো। ওরে নামের লিঙ্গ প্রেমের দুনিয়া
ভোলা মন ও ভোলা মন গৌরলিঙ্গ শিষ্যের জমি সঙ্গমেতে হয় দর্শনী গৌরলিঙ্গ শিষ্যের জমি সঙ্গমেতে হয় দর্শনী দৌলত রহমতে কোরআন পড়ে তৌহিদ পড়ো করম ধরো মুর্শিদে কোরআন পড়ো তৌহিদ পড়ো সাধবী জালালেরই কথা মানো জালালেরই কথা মানো ওরে প্রাণেতে মিশাইয়া প্রেম ওই ফেরেশতার টেনে আনো ওই ফেরেশতার টেনে আনো পদ্মা খুলে স্মরণে কোরআন পড়ো তৌহিদ করো করম ধরো মুর্শিদে কোরআন পড়ো তৌহিদ করো ভরা কিতাবে কোরআন পড়ো তৌহিদ করো করম ধরো মুর্শিদে কোরআন পড়ো তৌহিদ করো করম ধরো মুর্শিদে কোরআন পড়ো তৌহিদ করো ভিখারি দুয়ারে খাড়া ভিখারি দুয়ারে খাড়া শিক্ষা দিয়া বিদায় করে ঘরে মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরে মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর সতী দীক্ষা চাইলে কথা তো না এই কি তোমার রীতি ও মালিক রে তোমার কাছে আছে জানি মধু আর চিনি সারা বান্ধ হুরাই আছে কাউসারের পানি ভোর গেলে মানাছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর ভোর গেলে মানাছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার কোরআনে কমান দিয়াছে কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একটু অগ্রসর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি
মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর ও মালিক রে সদায় হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নামের তীরে খাই খাই ও মালিক রে বন্ধুদের কম্বরদার সদায় হওয়া চাই ওরে নইলে তোমার কলঙ্ক নামের তীরে খাই খাই শিক্ষার চলে উকিল মুন্সি চারলো বাড়ি ঘর শিক্ষার চলে কাঙাল উকিল চারলো বাড়ি ঘর একদিনও তো লইলে না তুই একদিনও তো লইলে না তুই অভাগীর খবর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর ভিখারি দুয়ারে খাড়া ভিখারি দুয়ারে খাড়া শিক্ষা দিয়া বিদায় পর ধরে মালিক রে কোথায় ভিখারি মরলে ঘরের কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে ঘরের কলঙ্ক তোর এই সাগরটা এই দেহের মধ্যে কোন জায়গায় তৌহিদ শব্দের অর্থ কি তৌহিদ শব্দের অর্থ হইল বিশ্বাস তৌহিদ শব্দের অর্থ হইল বিশ্বাস একটা কথা দুইবার কোয়ার কারণ হইলে যদি কেউ না বুঝে এই কারণে এরপরে এই বিশ্বাসের মাধ্যমে কি পয়দা হয় ঈমান পয়দা হয় বিশ্বাস মানে ঈমান তৌহিদের মাধ্যমে আপন মঞ্জিলকে চেনার নাম হইল বেলায়েত এই তৌহিদের মাধ্যমে আপন মঞ্জিলকে চেনার নাম হইল বেলায়েত এখন এই যে আমরা যে মুসলমান জীবনটা বড় তো শিল্পীরা এই প্রশ্ন করি আজকে করবো আপনারা একটু উঠে তো হইবে কলেমা তয়ব তোমরা খেয়াল করে শুনবেন এখানে বাউলও আছে কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমাটা পড়লাম মানে ইসলাম ধর্মকে মনে প্রাণে গ্রহণ করে নিলাম ইসলাম শব্দের অর্থ কি শান্তি এখন সবাই তো বলবেন এই বাজারে দাঁড়াবো আমরা যে মুসলমান এখানে তো সবাই মুসলমান নাকি মুসলমান মুসলমান ভাই ভাই এখন আপনাদের কাছে প্রশ্ন হইল মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ কি নাই নাই মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী তৌহিদের মাধ্যমে একজন বিশ্বাসের মাধ্যমে একজন গুরুর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে তাই জালালউদ্দিনের গানে বলছে ভবে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যার মধ্যে জানবে মন থাকবে চিরদিন সে তো চন্ডাল কিংবা হোক না মুমিন পরে থাক তার চরণ আশায় মানুষের বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল মানুষের জ্ঞান বুদ্ধি মানুষেরই ভুল কাটা দিয়া কাটারে তুল মরিস না বিষের জ্বালায় নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও ওমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যথায় গিয়া পিছলে পাও উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কই নিজে খোদা অপরাধ নাই তার
একদিনও দ্বিতীয় কইলে আমরা সব গুণাগার। বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়াও প্রাণে মারা যায়। হারামেতে হালাল আছে শুধু ভাবের বিপর্যয়। 21,000 স্থান বিশেষ, একটি কথা স্থান বিশেষ ভিন্ন অর্থ হয়। ভাব বুঝিয়া জ্বালালে কয় প্রেমের আভাস লাগলো না গায়ে। এই যে জালালউদ্দিনের গানে বলছে এই তৌহিদের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে একজন গুরুর হাত ধরতে হবে। হাতে হাত দিয়ে যখন মনে প্রাণে যখন কলেমাটা পাঠ করবে তখনই সে হয়ে যায় গুরুর কাছে আত্মসমর্পণ হয়ে যায়। এরপরে যখন জিকির আজকার করে একটা ধ্যানে মগ্ন থাকে, তখন ধ্যানে মগ্ন থাকতে থাকতেই আল্লাহ আল্লাহ যখন জিকির জারি শুরু হয়ে যায় তখনই দিলটা নরম হয়ে যায়। এই দিলটা নরম হইলেই কার জীবনে কি করছে, আমার জীবনে কয়টা মিথ্যা কথা কইছি, কোন 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 মানুষ নিয়ে ঠকাইছি, এইসব কথা যখন মনে হয়ে যায় তখনই চৌকের পানি আসে। যে কারণে সাধকের গানে বলছে চোখের জলার প্রাণের টান সেবিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে আকিনিরে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে। এই যে তৌহিদ সাগরটা হইল একমাত্র চৌকের পানি এই দেহের মাধ্যমে। এটা কিন্তু তৈয়ার করো না, এইটা সঙ্গে সঙ্গে তৈয়ার হইয়া যা। প্রশ্নের জবাব দিলাম, এখন ছোট্ট করে আমার একটি প্রশ্ন থাকবে। 40 বছর পরে অথবা 40 বছর বয়সে নবুয়তের সিলমোহর পৃষ্ঠে দেখা গেছে, কিন্তু এখানে আমার বোন মুক্তা সরকার বললেন যে সৃষ্টি থেকেই নবুয়তের সিলমোহর দেয়া দিছে, হয়তো এটা অনেকেই জানে না। এখন এই জায়গায় আমার একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটা থাকবে এইটাই, 40 বছরের আগে হঠাৎ করে একদিন একটা মেয়ে একটা জিনিস লইয়া খেলা খেলতেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাইতাছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতাছে মেয়েটা একটা জিনিস লইয়া খেলা খেলতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা দেখে আর মেয়েটারে দেখিয়া হাসিয়ে দিছে। তখন মেয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাসলেন, হাসছি যে এটা তো নবুয়তের সিলমোহরের আকৃতি। যখন 40 বছর বয়স হবে, এই যখন 40 বছর পূর্ণ হবে তখন এই আকৃতিটাই থাকবে, এটাকে বলা হবে মোহরে নবুয়ত। আমি একটু জানতে চাই তখন রাসূলের বয়স কত ছিল, এর মধ্যে মেয়েটার বয়স কত ছিল, এই মেয়েটার নাম কি ছিল? প্রশ্ন কিন্তু একটাই, কিন্তু সাজায় গুজায় করছি তো অনেকেই যারা না জানে এরা মনে করবে যে ভর করতে পাইলে হয়ে গেছে। শেষ করলাম, এখন বিচ্ছেদ একটা গায়ালাই নাকি? ধন্যবাদ। আরেকটু বাড়বে বোকালটা মনে করো। এখন আমি একটি এই দাদা উস্তাদ আবেদ আলী সাহেবের গান করব। গানের অর্ডার অনেক আছে, বন্ধুর বাড়ি, আমার বাড়ি, চিঠি দাও না, পত্র দাও না, সব গান করব। তবে এর আগে আমার দাদা উস্তাদ মকবুল হোসেন সাহেবের একটি গান করব। ওরে সোনা বিলবে কই তো মারে, আমার আনিয়া দাও শ্যামকালিয়ারে, দেখে তারে শীতল করি প্রাণ। ওরা এই বিচ্ছেদটা গাওয়ার কারণ কি জানেন? আমাদের যে চেয়ারম্যান সাহেব এলা কিন্তু একটা রসিক মানুষ, আর এক হিসাবে আমার মনে হয় একজন সাহিত্যিক। কারণ যেইটাই কয় মিল ফেলায় কয়, এই কারণে এই বিচ্ছেদটা আইসা গেছে। এই যেহেতু সেট যাওয়ার কথা কইছে, এই কারণে
গান গাইতাছি মকবুল হোসেন সাহেবের। এটা গায়া মানে গাওয়ার কারণ হইল আমি আগে শুরু করে দিতাছি, এটা মানে উষ্টা বাঙ্গায় দিতাছি যাতে মুক্তা সরকার গাইতে একটু সুবিধা হয়। ওরে সেজে আমায় গেল ছেড়ে পালো তারে কোথায় গেলে, সেজে আমায় গেল ছেড়ে পালো তারে কোথায় গেলে, বল সকলে করিয়া সন্ধান আমারে, বল সকলে করিয়া সন্ধান, হতে পারে শীতল করি প্রাণ, শোনো বৃন্দ কই তোমারে আমি আগাও সন্তালিয়ারে, হতে পারে শীতল করি প্রাণ। আমাদের ময়মনসিংহ গ্রাম বাংলা স্টুডিওর মালিক সিভিল সার্জন, আইন রক্ষাকারী কর্মকর্তা সিভিল সার্জন অফিসার এবং তথা গ্রাম বাংলা স্টুডিওর মালিক জাকির হোসেন জাকির ভাই এসেছেন। এর মধ্যে আমার দোস্ত এনামুল ভাই এসেছেন, আরো বন্ধু বান্ধব যারা এসেছেন সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। নদীর কুলে বসে গেলা বাসিতে বড়াই তো জ্বালা, পাগল করতে বাগির প্রাণ, নদীর কুলে বসে গেলা বাসিতে বড়াই তো জ্বালা, পাগল করতো ময়া ভাগির প্রাণ, আমায় করে বললাম তুমি আজকে শুনি না ধনী কৌশলী এই কি পরিণাম, ও আমায় করে বললাম তুমি আজকে শুনি না ধনী কৌশলী এই কি পরিণাম, হঠাৎ কেন দিল নকি তারে ছাড়া কেমনে গো থাকি, হঠাৎ কেন দিল নকি তারে ছাড়া কেমনে থাকি, সেটিয়ে তো হইয়াছে পাশান বন্ধুরে, সেটিয়ে তো হইয়াছে পাশান, দেখতে পারে শীতল করি প্রাণ, মনে প্রাণ সজনী গো দেখতে পারে শীতল করি প্রাণ, ওরে শোনো বৃন্দ কই তোমারে আমি আগাও সন্তালিয়ারে, দেখতে পারে শীতল করি প্রাণ, হায় সজনী গো দেখতে পারে শীতল করি প্রাণ। ধৈরাছে মোরে ঔষধ বুঝি নাই সংসারে, যে রোগে ধৈরাছে মোরে ধরলাই আমায় প্রেম ধরে, ধীরে ধীরে ধৈরাছি ধৈরাছে মোরে ধরল আমায় প্রেম ধরে, ধীরে ধীরে ধৈরাছি
প্রাণ গলা ঠান্ডা তার তুরুকে ধৈরাছে এবার কোথায় প্রাণ গলা ঠান্ডা তার গোলামারি করতে ইঞ্জেকশন বন্ধুরে গোলামারি করতে ইঞ্জেকশন দেখতে পারে শীতল করিতা শোনা পিণ্ড কহিতে মরে আমি দর্শন কালিয়ারে দেখতে পারে শীতল করিতা আমি যদি ওই রোগে যাই গমরে ওই গমরে বিনা করে লেখা দিয়ে না যদি এই রোগে যাই গমরে ওই পন্ডালে বিনা করে লেখা দিয়ে না ওই বাবা সহি নদীর গেলে না পুরাইয়া আমলে বামলে লইলে দেখে যদি রাধা কইয়া বসি দেয়নি তার আমারে রাধা কইয়া বসি দেয়নি দেখতে পারে শীতল করিতা সোনা পিণ্ড কই তোমারে আমি দর্শন কালি আরে দেখতে পারে শীতল করিতা সোনা পিণ্ড কই তোমারে আমি দর্শন কালি আরে দেখতে পারে শীতল করিতা সোনা পিণ্ড কই তোমারে আমি দর্শন কালি আরে